লেখক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দীন ওমর বলেছেন, ১৫ আগস্ট সপরিবারে শেখ মুজিবকে যখন হত্যা করা হয় তখন তার সমর্থনে একটা লোককেও রাস্তায় দেখা যায়নি, বরং মানুষ উল্লাস করে মিষ্টি বিতরণ করেছে। মুজিবের ৩.৫ বছরের শাসনামলে এমন অবস্থা তৈরি হয়েছিল যে এটা নিয়ে কখনো আলাপ আলোচনা হয়নি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বদরুদ্দীন ওমর বলেন, যারা ৭১ সালের যুদ্ধে ভারতে বসে তথাকথিত নেতৃত্ব দিয়েছিল, শেখ মুজিব ক্ষমতায় এসে ২.৫ বছরে বাংলাদেশের জনগণকে কিছুই দেয়নি। ৩.৫ বছর আওয়ামী লীগের শাসন থেকে জনগণ কিছুই পায়নি। ১৯৪৭ সালে জনগণের প্রত্যাশা ছিল এই অঞ্চল পাকিস্তান হলে মানুষের সুযোগ সুবিধা বাড়বে, চাকরি হবে ও ভাত কাপড়ের ব্যবস্থা হবে, কিন্তু কিছুই হয়নি। তেমনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবের আমলেও কিছুই হয়নি। শেখ মুজিব যে জনগণকে কিছুই দিতে পারেনি তার প্রতিক্রিয়া দেখিয়েছিল জনগণ ১৯৭৫ সালের ১৫ আগস্ট। এই গবেষক আরও বলেন, স্বাধীনতার পর ১০ জানুয়ারি যখন শেখ মুজিবুর রহমান দেশে এলেন, লাখ লাখ মানুষ তাকে স্বাগত জানিয়েছিল, রাস্তায় ও রেসকোর্স ময়দানে সংবর্ধনাও জানিয়েছিল। অথচ ১৫ আগস্ট নিষ্ঠুরভাবে সপরিবারে হত্যা করল, কিন্তু তার সমর্থনে একটা লোকও দেখা গেল না। উপরন্তু দেখা গেল রাস্তায় উল্লাস করে মিষ্টি বিতরণ করছে। শেখ মুজিবের পক্ষে রাস্তার একটি কুকুরও তাড়ায়নি। ৩.৫ বছরে শেখ মুজিব জনগণকে কিছুই দিতে পারেনি, বরং শোষণ নিপীড়ন চরম আকার ধারণ করেছিল। শেখ মুজিব ১৯৭২ সালে রক্ষী বাহিনী গঠন ও নিরাপত্তা আইন করে জনগণের ওপর জুলুম করে হাজার হাজার লোককে মেরে ফেলেছে। এরপর আওয়ামী লীগ জনগণ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল। এতে শেখ মুজিবের যে জনপ্রিয়তা ছিল সব মুছে গেল। আওয়ামী লীগ কখনো জনগণের চেতনাকে ধারণ করেনি মন্তব্য করে তিনি বলেন, জনগণের চেতনা আর আওয়ামী লীগের চেতনা এক জায়গায় ছিল না। ফলে এক শ্রেণীর লোকজন প্রচুর ধন সম্পদের মালিক হতে লাগলো, কিন্তু জনগণ কিছুই পেল না। এর ফলে ৭৫-এর ঘটনা ঘটল। মুক্তিযুদ্ধের চেতনার বিষয়ে জানতে চাইলে বদরুদ্দীন ওমর বলেন, চেতনা বলতে কি বুঝায়? কার চেতনা? কিসের? ৭১-এর চেতনা? সে সময় অনেকেই তো লড়াই করেছে। কৃষক, শ্রমিক, মধ্যবিত্তরা লড়াই করেছে, আওয়ামী লীগও লড়াই করেছে। শেখ মুজিব পাকিস্তানের জেলে বসে থেকেছেন, লড়াই করেনি। আওয়ামী লীগের অন্য নেতারাও, বিশেষ করে তাজউদ্দিন, কলকাতায় বসে থেকে লড়াই করেছে। সবার চিন্তা এরকম। ৭১-এর চিন্তা আলাদা করে কিছু নেই। নানা মহলে নানাভাবে চিন্তা হয়েছে। তখন সাধারণ জনগণ যেটা মনে করেছিল, ১৯৭১ সালে পাকিস্তানিদের তাড়িয়ে দিয়ে তারা দুধে ভাতে থাকবে, দেশ থেকে নানা রকম নির্যাতন, শোষণ, নিপীড়ন চলে যাবে, সেরকম কিছুই দেশ স্বাধীনের পর বাংলাদেশ আমলে দেখা গেল না।